বিশ্ব রাজনীতিতে আবারও চরম উত্তাপ। ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের জবাবে এবার সরাসরি হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ং থেকে আসা সর্বশেষ বার্তায় বলা হয়েছে, যদি ইরানের ওপর কোনোভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দুঃসাহস দেখায় আমেরিকা, তবে তার পরিণতি হবে ভয়াবহ। এমনকি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে কিমের প্রশাসন। কিন্তু কেন হঠাৎ করে এই হুঁশিয়ারি? কী ঘটছে নেপথ্যে? আপনারা জানেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের সম্পর্ক অনেকটা রোলার কোস্টারের মতো। কখনো তারা একে অপরের বন্ধু, আবার কখনো চরম শত্রু। সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের পর থেকেই উত্তর কোরিয়া নড়ে চড়ে বসেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করছে, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে পিয়ংইয়ং চুপ করে বসে থাকবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, কিম জং উন আসলে ট্রাম্পকে বার্তা দিতে চাচ্ছেন যে পারমাণবিক অস্ত্র শুধু আমেরিকার হাতেই নেই। কিমের হাতে থাকা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM সরাসরি মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। আর এই হুমকি মূলত ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার পলিসির পাল্টা জবাব। অনেকেই প্রশ্ন করছেন, ট্রাম্প তো এখন ক্ষমতায় নেই বা নির্বাচনী প্রচারণায় আছেন, তাহলে কেন এই হুমকি? আসলে কিম জং উন আগামী মার্কিন নির্বাচন এবং ট্রাম্পের সম্ভাব্য ফিরে আসাকে মাথায় রেখে আগেভাগেই নিজের শক্তির জানান দিচ্ছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন, ট্রাম্পের কঠোর নীতিকে তিনি ভয় পান না। এই হুঁশিয়ারি কি কেবল কথার লড়াই, নাকি এর পেছনে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে? পেন্টাগন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এখন এই বার্তার চুলচেরা বিশ্লেষণ করছে। উত্তর কোরিয়া এবং আমেরিকার এই কথার লড়াই কি শেষ পর্যন্ত পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেবে? আপনার কি মনে হয়? কিম জং উনের এই সরাসরি হুমকি কি ট্রাম্পের জনপ্রিয়তায় কোনো প্রভাব ফেলবে? কমেন্ট